না চামড়া উঠে যাবে। তোমার চামড়ার মধ্যে সেই সামর্থ্য নেই যে 2 ঘন্টা জলটাকে অ্যাবজর্ব করতে পারে। তার জন্য ডাইরেক্ট মেডিকেল সায়েন্স বলছে বেশিক্ষণ জলে থাকতে নেই, বাকিটা নিজের বুদ্ধি ইউজ করতে হবে কেন থাকতে নেই। ঠিক আছে না? অনেক কারণ, আমি তো সিম্পল একটা এক্সাম্পল দিলাম শুধু চামড়া নিয়ে, কারণ অনেক হতে পারে। ঠিক আছে, আগেকার দিনে বলছে আপনি যখন ঘর থেকে বেরোবেন তো ঘরের দুয়ারে মানে চৌখাটে পা দিয়ে বেরোতে নেই। তো চৌখাটে পা দিয়ে কেন বেরোতেন এটা বুঝতে হবে, এটার পিছনে একটা সায়েন্টিফিক থিওরি রয়েছে। প্রত্যেক ঘরের মধ্যে আগেকার দিনে চৌখাট হতো, আজকাল না মার্বেল টার্বেল লাগিয়ে নিচের ফ্লোর একদম লেভেল থাকে, আগেকার দিনে প্রত্যেক দরজায় চৌখাট হতো। তুমি যদি লেখা আছে যে চৌখাটে পা দিতে নেই তার মানে তুমি দেখে বেরোবে, আর তুমি দেখে বেরোবে তার মানে তুমি হোঁচট খাবে না, আর তুমি না দেখে বেরো তাহলে হোঁচট খাবে, ঠোকর খাবে, পড়ে যাবে, তাই তো, নাক দাঁত ভেঙে যাবে। তা আমাদের ঋষি মুনিগণ শাস্ত্রের মধ্যে গ্রন্থের মধ্যে যা লিখেছে, যা নিষেধ করেছে তার নিশ্চয়ই কিছু না কিছু একটা কারণ আছে। যদি বলেছে বেশি পায়রা ঘরে থাকা ভালো নয় তার মানে নিশ্চয়ই কিছু না কিছু কারণ আছে। বুঝতে পেরেছ? যদি বলছে কুকুরের সঙ্গে ঘুমানো, কুকুরের সঙ্গে খাওয়া, কুকুরের সঙ্গে বেশি গলাগলি এগুলো ভালো নয়, তার মানে কি কোনো কারণ রয়েছে। তুমি আছো কুকুরের সঙ্গে, কুকুর তোমাকে কামড়ালো না, তোমাকে চাটছে, মনে রাখবে কিন্তু যদি চাটছে তাতেও তোমার মধ্যে র্যাবিজ ইনফেকশন হয়ে যেতে পারে, তারপরে তোমাকে কে বাঁচাবে? খুব তো ডগ লাভার হয়ে ঘুরছো তুমি, আমি ডগ লাভার ডগ লাভার, ডগ লাভার সব বেরিয়ে যাবে তখন, তখন 14টা ইঞ্জেকশনও কাজ করবে না। তো প্রত্যেক জিনিসের আমাদের শাস্ত্রে যদি মানা করেছে তার পিছনে কিছু না কিছু কারণ আছে। মানলে তোমার ভালো, না মানলে প্রেম সে বলো। তার জন্য শাস্ত্র গ্রন্থ পড়তে হয়, শুনতে হয়। শাস্ত্রের মধ্যে যা লেখা আছে প্রত্যেক জিনিসের পিছনে কিছু না কিছু একটা কারণ রয়েছে। তা কপোত অজগরহ সিন্ধু, কবুতরকে গুরু বানিয়েছি, অজগরকে গুরু বানিয়েছি, সিন্ধু মানে সমুদ্রকে গুরু বানিয়েছি, পতঙ্গকে গুরু বানিয়েছি, পতঙ্গা, ভ্রমরকে গুরু বানিয়েছি, গজ হাতিকে গুরু বানিয়েছি, মধুহা মধু সংগ্রাহক তাকে গুরু বানিয়েছি, হরিণো মিনহ হরিণকে গুরু বানিয়েছি, মিন মানে মৎস্যকে গুরু বানিয়েছি, পিঙ্গলা কুররোর ভকহ পিঙ্গলা, পিঙ্গলা নামক এক বেশ্যাকে গুরু বানিয়েছি, কুরর পক্ষীকে গুরু বানিয়েছি, কুমারী শরকৃত সর্প একটা কুমারী কন্যাকে গুরু বানিয়েছি, একটা ছোট বাচ্চাকে গুরু বানিয়েছি, আর শরকৃত যে বান তৈরি করে বান তাকে গুরু বানিয়েছি, উরুণনাভি মাকড়সাকে গুরু বানিয়েছি, সুপেশকৃত যেটাকে আমরা ভৃঙ্গি কীট বলি, ভৃঙ্গি পোকা, বাংলায় আবার অনেক জায়গায় ওটাকে কাঁচ পোকাও বলে না, ভৃঙ্গি। ও কি করে মাটির বাসা বানায়, বলতার মতন হয় দেখতে, বলতাম একটু কালো কালো, মাঝখানে একটু লাল হলুদ একটু স্পট মতন থাকে বলতার মতন, ঘরের মধ্যে যে কোনো জায়গায় দেখবে মাটির ইয়ে বানিয়ে নেবে। আচ্ছা, ওদের বিশেষতা কি? ভৃঙ্গি কীট কি করে, ওই ছোট পোকাগুলোকে নিয়ে এসে ওটার মধ্যে ঢুকিয়ে রেখে দেয়, আর ঢুকিয়ে বাইরে ওরা ঘুরতে থাকে, ভমা ভমা করতে থাকে। ওই যে কীটটাকে ভিতরে ঢুকিয়েছে সেই কীটটা ভৃঙ্গির চিন্তন করতে করতে তার ভয়ে সেও কিন্তু নিজেও ভৃঙ্গি হয়ে যায়। প্রেম সে বলো চিন্তন। তা ভৃঙ্গিকে গুরু বানিয়েছে। এই আমার 24টি গুরু। মহারাজ যদু এখন জিজ্ঞাসা করলেন, প্রভু তা আপনি পৃথিবীর কাছে কি শিখেছেন? এখানে উত্তর দিচ্ছেন, ভূতৈরাক্রম্যমাণোপি ধীরো দৈব বশানুগৈঃ তদ্বিদ্বান্ন চলেন মার্গাৎ অন্বশিক্ষম ক্ষিতৈর্ব্রতম। আমি পৃথিবীর কাছে শিখেছি। কি শিখেছি? পৃথিবীর কাছে ধৈর্য শিখেছি। কি ধৈর্য? পৃথিবীর মধ্যে কি রয়েছে?
ধৈর্য। পৃথিবীর মধ্যে ক্ষমা রয়েছে। পৃথিবীকে দিনরাত মানুষ কত আঘাত করছে তো, পৃথিবী তো তার জন্য চঞ্চল হয়ে যাচ্ছে না। পৃথিবী তো কার উপরে উল্টো কোনো প্রভাব দিচ্ছে না। পৃথিবী ক্ষমা করে দেয়, ধৈর্য ধারণ করে রেখেছে। মনে রাখবে কিন্তু তদ্রূপ জীবনে অনেকে আপনাকে আঘাত দেবে, অনেকে আপনাকে কষ্ট দেবে, একদম মারা খুঁড়েও দেবে, মনে হবে বোধহয় একদম শেষ করে দিল, কিন্তু তবুও তোমাকে ধৈর্য ত্যাগ করা চলবে না। পৃথিবীর মতন ধৈর্য নিয়ে থাকবে। সদা সর্বদা তুমি যত ধৈর্য রাখবে, ধীরজ, মনে রাখবে এক সময় আসবে যখন আস্তে আস্তে সব জীবনে আবার ঠিক হয়ে যাবে। প্রেম সে বলো। আর ক্ষমা, দ্বিতীয় কি? ক্ষমা। পৃথিবীর কাছে কি শিখলেন? ক্ষমা করা। পৃথিবীর মধ্যে মানুষ কত রকমের অত্যাচার না করছে, পাহাড় কেটে দিচ্ছে, পৃথিবীর মধ্যে বৃক্ষ ইত্যাদি এগুলোকে নষ্ট করে দিচ্ছে, জায়গায় জায়গায় পৃথিবীকে নোংরা করছে, কিন্তু তবুও পৃথিবী তাদেরকে কি দিচ্ছে? তাদেরকে ফসল, ধান্য, সবজি, ঔষধি সব উৎপন্ন করে দিচ্ছে তো, ক্ষমা করে দিচ্ছে। তদ্রূপ জীবনে অনেকে আপনার বিষ ছড়াবে, কিন্তু আপনি কি করবেন? আপনি নিজের স্বভাব কখনো ত্যাগ করবেন না। দুর্জন ব্যক্তিকে অত সহজে সজ্জন বানানো যায় না। তদ্রূপ যিনি সজ্জন ব্যক্তি, তাকে হাজারো কষ্ট দিয়েও দুর্জন বানানো যায় না। জিনিসটা মনে রাখবে কিন্তু। যাদের অন্তরে ধৈর্য নেই, যাদের ভিতরে প্রেম নেই, যাদের ভিতরে সহিষ্ণুতা নেই, তারাই কিন্তু পথভ্রষ্ট হয়ে যায়। জীবনে একটু কষ্ট আসলে, দুঃখ আসলে তখন কি করে? অনেকে দেখবে ঠাকুর ঠুকুর নিয়ে একদম মহারাজ গঙ্গায় দিয়ে চলে আসছে। দূর, আমার ঠাকুর সেবা করে কি হলো? হ্যাঁ, বস্তায় বন্ধ করে ফেলে দিচ্ছে। আমি এত পাঠ করছি, পুজো করছি, আমার সঙ্গে এই হলো, আমার এই হলো, আমার সেই হলো। ভগবানকে দোষ দিচ্ছে। কালহি কর্মহি মিথ্যা দোষ লাগায়। ভগবানকে দোষ দিয়ে কোনো লাভ নেই। খুব মন দিয়ে শুনবে কিন্তু, ভগবানকে দোষ দিয়ে কোনো লাভ নেই। সময়ের চক্র ঘুরছে। সবসময় তো আর 12টা বেজে থাকে না, সবসময় 2টোও বেজে থাকে না। কখনো 6টাও বাজবে, কখনো 9টাও বাজবে, কখনো 3টেও বাজবে। তার সময়ের চক্র ঘুরছে। তার জীবনের মধ্যে সুখ আছে তো দুঃখ থাকবে। তোমাকে ধৈর্য রাখতে হবে। কেন? সুখ পেরিয়েছে, তার মানে দুঃখও পেরিয়ে যাবে। এটার মধ্যে কোনো সংশয়, ধৈর্য রাখতে হবে, পেশেন্স। ধৈর্য আছে জীবনে, তার মানে তোমার কাছে সব কিছু আছে। জীবনের সব থেকে বড় সম্পত্তি কি, এটা জেনে রাখো। সব থেকে বড় সম্পত্তি হলো ধৈর্য। যে ধৈর্য হারিয়ে ফেলেছে, তার মানে সে সব কিছু হারিয়ে ফেলেছে। ধৈর্য রাখতে হবে। আজকে আমি পাঠের আগে দুপুরবেলার কথা হবে, পাশে শিষ্যদের সঙ্গে চর্চা করছিলাম, ভক্তদের সঙ্গে। তো বলতে বলতে নল দময়ন্তীর কথা বলছিলাম, তাই তো? হ্যাঁ, নল দময়ন্তী। মহাভারতের মধ্যে কখনো নল দময়ন্তীর চরিত্র পড়বেন। রাজা নল আর দময়ন্তীর জীবনে এত কষ্ট এসেছে, রাজ্য, অর্থ, সম্পত্তি, সুখ, বৈভব সেগুলো তো সব গেছেই গেছে। রাজা নল যে কাপড়টা পরেছিলেন, সেই কাপড়টা পর্যন্ত একটা চিল পাখি নিয়ে চলে গেছে। এমন দুর্দিন এসে গেছে। তা দময়ন্তী কি করেছে? দময়ন্তী নিজের শাড়ি থেকে একটু টুকরো ছিঁড়ে নলকে দিয়েছে, তুমি এটা পরো। তা জীবনে কষ্ট কেমন আসে, কিন্তু মহারাজ নল তিনি ধৈর্য ত্যাগ করেন, ধৈর্য ধরে রেখেছে। সময় আমার নিশ্চয়ই ঠিক আসবে। আর সেই সময় কি চলছে? নলের উপরে শনির 7.5 চলছে।
কি চলছে? শনির সাড়ে সাতি চলছে। কিন্তু যেরকম এখন শুরু হয়ে গেছে শনির সাড়ে সাতি, কাদের উপরে? যাদের মেষ রাশি, মনে রাখবে, যাদের মেষ রাশি আছে তাদের উপরে এখন শনির সাড়ে সাতি শুরু হয়েছে। মকর রাশির উপরে শেষ হলো, মেষের উপরে শুরু হয়েছে। তা যাদের যাদের মেষ রাশি আছে, হ্যাঁ, এখন থেকে একটু সাবধান থাকবে। প্রেম সে বলো। তা সেই সময় রাজা নলের উপরে শনির সাড়ে সাতি চলছে। একদম যেরকম ওই কলুর মধ্যে, ঘানির মধ্যে যেরকম সরষকে একদম দুছড়ে মুচড়ে তারপরে তেল বের করে দেয়, তদ্রূপ শনি যখন শনির সাড়ে সাতি চলে তখন শনি কি করে? একদম তাকে ভালো করে একদম তেল বের করে দেয়। প্রেম সে বলো। তা রাজা নল আর দময়ন্তীর অবস্থা খারাপ করে দিয়েছে। নল সেই অবস্থায় নিজের স্ত্রীকে পরিত্যাগ করে দিয়ে চলে গেলেন। কেন? যদি আমার কাছে, আমার উপরে এখন শনির সাড়ে সাতি চলছে, আমার কপালে এখন কষ্ট চলছে, আমার কাছে যদি সে থাকে তাহলে সেও কষ্ট ভোগ করবে। তা রাজা নল অনেকবার বলেছে দময়ন্তীকে তুমি বাপের বাড়ি চলে যাও, সেও এমন পতিব্রতা, সে স্বামীকে ছেড়েই যাচ্ছে না। তো দেখছে এমন কষ্টে আমি কি করে স্বামীকে ছেড়ে যাই। তা নল দেখলেন আমাকেই ছেড়ে যেতে হবে। তা নল নিজেই যখন দময়ন্তী শুয়ে রয়েছে গাছের তলায়, দুজন নল দময়ন্তী, হঠাৎ চুপচাপ রাত্রির অন্ধকারে নল তাকে ত্যাগ করে চলে গেলেন। কেন? আমি চলে গেলে তখন তো তার কাছে আর কোনো উপায় থাকবে না, বাপের বাড়ি যাবে, একটু সুখে শান্তিতে থাকবে। দময়ন্তী বাপের বাড়ি চলে গেলেন। বিদর্ভ নরেশের কন্যা বিদর্ভ রাজ্যে চলে গেলেন পিতার কাছে। নল সেখান থেকে চলে গেছেন অযোধ্যায়। অযোধ্যা নরেশের কাছে নল চাকরি শুরু করেছেন। নল ভালো দাবা খেলতে পারতেন, ভালো দাবা স্পেশালিস্ট ছিলেন। যেরকম যুধিষ্ঠিরও কিন্তু খুব ভালো দাবা খেলতেন। ভালো দাবা খেলাড়ি, ভালো দাবার প্লেয়ার হয়ে যুধিষ্ঠির হেরে গেলেন শকুনির কাছে। কেন? শকুনি তো ছল চাতুরি নিয়ে খেলেছে, আর যুধিষ্ঠির তো একদম নির্মল মন নিয়ে খেলেছে। তদ্রূপ রাজা নলেরও এই দাবা খেলতে গিয়ে সব কিছু চলে গেছিল ছোট ভাইয়ের সঙ্গে। অনেক বড় নলের কাহিনী আছে। মূল কথার অর্থ, রাজা নল চলে গেলেন অযোধ্যা নরেশের কাছে। অযোধ্যা নরেশের প্রিয় পাত্র হয়ে গেছেন। কেন? দাবা শেখায় ওনাকে। এদিকে বছরের উপরে বছর কেটে গেছে। দময়ন্তী দেখলো যে এখন তো আমার স্বামীর কোনো খোঁজ খবরই নেই, এতদিন হয়ে গেল। তখন তিনি কি করলেন? দময়ন্তী তখন একটা চালাকি করলেন যে আমার স্বামী তো আমার কাছে আসছেও না, আমি আমার স্বামীকে পাবো কি করে, দীর্ঘদিন হয়ে গেল। তখন তিনি একটি যুক্তি করলেন। তার মাতা পিতাও খুব তাকে বারবার বলছে তুমি বিয়ে করে নাও, আরেকটা বিয়ে করে নাও, একটা বিবাহ করে নাও। দময়ন্তী তো দীর্ঘদিন ধরে মানা করেই যাচ্ছে না, আমি বিবাহ করবো না, আমি আমার স্বামীকে ছাড়া আর কাউকে জানিও না, চিনিও না। দময়ন্তী বললেন ঠিক আছে, তাহলে আমি এবার বিবাহ করব। যখন দীর্ঘ বছর, কয়েক বছর পেরিয়ে গেছে, আমি বিবাহ করব, যাও প্রত্যেক রাজ্যে যত রাজা আছে সবাইকে নিমন্ত্রণ করে দাও, স্বয়ংবর হবে। তা প্রত্যেক, আর দময়ন্তী তখনকার সময় রাজকুমারী রানীদের মধ্যে শ্রেষ্ঠ, পরম সুন্দরী। তাকে বিবাহ করার জন্য সব রাজারাই একদম তৈরি হয়ে বসে আছে। চারদিকে বিবাহের নিমন্ত্রণ পাঠানো হয়েছে, আর বিবাহের কার্ড চলে গেছে অযোধ্যা নরেশের কাছে। আর কার্ডটা নিয়ে পড়তে দিয়েছে কাকে? নলকে। দেখো তো কার্ডে কি লেখা আছে? বিদর্ভ নন্দিনী দময়ন্তীর বিবাহ স্বয়ংবরে আয়োজন করা হচ্ছে, তার জন্য সমস্ত আর্যাবর্তে রাজাদেরকে আমন্ত্রণ করা হলো। তার মধ্যে হে অবধপতি, হে অযোধ্যা নরেশ, আপনাকেও আমন্ত্রণ করা হয়েছে। শুনেই তো নলের টেনশন হয়ে গেছে, আমার স্ত্রী, সে আবার বিবাহ করবে। নলে তো চিন্তা হয়ে গেছে না। সেই অবস্থায় তখন অযোধ্যা নরেশকে নিয়ে নল গেলেন। সেখানে উপস্থিত হয়েছেন। দময়ন্তী নলকে চিনতে পেরেছে, চিনতে পেরে সঙ্গে সঙ্গে নলের গলায় মালা পরিয়ে দিয়েছে। সময় যখন খারাপ হয় তখন দেখবেন আপনার সঙ্গে সব কিছু খারাপই খারাপ হবে, তখন আপনার বুদ্ধিও কাজ করবে না। আর সময় যখন ভালো হবে তখন দেখবেন আপনার সঙ্গে সব কিছু ভালোই ভালো হবে, তখন আপনার বুদ্ধিও ভালো কাজ করবে। দময়ন্তী এতদিন কেন এই চিন্তাটা করেনি? সময় ভালো এসেছে, দময়ন্তীরও মাথার মধ্যেই বুদ্ধি এসেছে, এরকম করলে যখন আমার স্বামী কোথাও না কোথা থেকে খবর পাবে সে নিশ্চয়ই আমার কাছে আসবে। কেন? তিনিও আমাকে খুব ভালোবাসেন, ঠিক না?
সময় ভালো এসেছে, নল এতদিন ধৈর্য রেখেছেন। তার জন্য বলে না, সব্র কা ফল মিঠা হতা হ্যায়, প্রেম সে বলো। তা পৃথিবী থেকে কি শিখেছেন? ধৈর্য। কি শিখলেন? ধৈর্য। জীবনে ধৈর্য কিন্তু রাখতেই হবে আপনাকে। ধৈর্য নেই মানে জীবনে আপনি কখনো কিচ্ছু করতে পারবেন না। দ্বিতীয় গুরু হলেন বায়ু। দ্বিতীয় কে? বায়ু। বায়ুর কাছে কি শিখেছেন? পার্থিবেষু দেহেষু প্রবিষ্টস্তদ্গুণাশ্রয়ঃ গুণৈর্ন युज्यते योगी গন্ধর্বয়ায়ুরিবাত্মদৃক্। বায়ুর কাছে কি শিখলেন? এই সংসারে বায়ু যতটুকু প্রয়োজন হয় ততটুকুই কিন্তু গ্রহণ করে, প্রয়োজনের বাইরে বায়ু কোনো জিনিস গ্রহণ করেন না। বায়ুর নিজের কোনো অস্তিত্ব নেই, কিন্তু বায়ুকে ছাড়া কেউ চলতে পারে না। আমরা দেখছি হাওয়া, হাওয়ার সঙ্গে গন্ধ পাচ্ছি, গন্ধটা কি হাওয়ার মধ্যে আছে? বায়ুর মধ্যে কোনো গন্ধ আছে কি? বায়ুর মধ্যে গন্ধ নেই। বায়ু তো হলো সম্বাহক, বাহক। গন্ধটা কিসের? পৃথিবীর। গন্ধটা কিসের? পৃথিবীর। গন্ধটা কিসের? বৃক্ষের। গন্ধটা কিসের? ফুলের। কিন্তু সেটাকে বয়ে নিয়ে যাচ্ছে কে? বায়ু। কে বয়ে নিয়ে যাচ্ছে? বায়ু। খুব মন দিয়ে শুনবে। তা বায়ু নিজের দায়িত্ব, নিজের দায়িত্বটাকে পালন করছে। তা বায়ুর কাছে আমি কি শিখলাম? বায়ুর কাছে আমি এটাই শিখেছি, জীবনে যা দায়িত্ব আছে সেই দায়িত্বটাকে পালন করে চলো। সেটা নিয়ে কখনো অভিমান বা বিকার রাখতে নেই যে এটা আমার। বায়ু সর্বত্র বিচরণ করছে, কিন্তু বায়ু সর্বত্র বিচরণ করছে, কিন্তু কখনো কোনো জিনিসের প্রতি তার আসক্তি থাকে না। বায়ু সুন্দর হাওয়াকেও নিয়ে চলছে, আবার বায়ু দুর্গন্ধকেও নিয়ে চলছে। কিন্তু কোথায় একটা কুকুর মরে আছে, গরু মরে আছে, তা তার মধ্যে যে দুর্গন্ধ, সেই দুর্গন্ধটা আমরা কার মাধ্যমে পাচ্ছি বলো? বায়ু। তা যেমন সে সুগন্ধকে বহন করছে, তদ্রূপ দুর্গন্ধকেও বহন করছে। তদ্রূপ জীবনে যদি সুখ আসে, সুখটাকেও গ্রহণ করো, দুঃখ আসে সেটাকেও গ্রহণ করো, কখনো অভিমান করবে না। জীবনে যা কিছু করবে সেটাকে দায়িত্ব মনে করে করবে, যে জীবন পেয়েছি আমাকে এটা করতে হবে, দায়িত্ব। তার মধ্যে কখনো অভিমান করবে না। তুমি কোনো ভালো কাজ করলে তার মধ্যে অভিমান করবে না, না না। কালকে একজন মাতাজি এসেছেন এই নদিয়ার, কালকে পাঠে এসেছিলেন, এখন হয়তো পাঠে শুনছেন। ছোট একটা ওনার বাচ্চা আছে, বাচ্চাটা খুব অসুস্থ ছিল, 2 বছর আগের কথা। অসুস্থ মানে এতটাই অসুস্থ যে বাঁচবে কিনা তার ঠিক ছিল না। তখন আমি পাঠ করছি ইসলামপুরে। আমি কোনো চিনি না, কোনো জানি না, কিছু নয়। উনি বললেন আমি একটু মহারাজের সঙ্গে দেখা করতে চাই। আসলেন, খুব কাঁদছেন, বাচ্চাটাও খুব রোগা। মহারাজজি আমার বাচ্চাটা বাঁচবে না, ওর ট্রিটমেন্ট করতে হবে, তার কিছু টাকার দরকার আছে। এখন আমি যতটা পেরেছি সাহায্য করেছি। কত কি করেছি ওটা আমি বলতেও চাই না, আর বলতেও পারবো না। মানুষ 2টো কলা দিলে তখন ফটো দেয় খবরের কাগজে, 1 গ্লাস বোতল দিলে খবরের কাগজে ফটো দেয়। আমি নিজের জীবনে কত গরিব মেয়েদের বিয়ে, মানে বলতে নেই, অর্ধেকের বেশি খরচ দিয়ে করিয়ে দিয়েছি। ওগুলো আমি কোনো সময় কাউকে বলিও না, ওগুলো কোনো প্রচারও করি না। সেই বাচ্চাটাকে নিয়ে উনি ট্রিটমেন্ট করিয়েছেন, বাচ্চাটা সুস্থ আছে, কালকে আমার কাছে নিয়ে এসছেন। তা কিছু ভালো কাজও করলে ভুলে যেতে হয়, আমি তো ভুলেও গেছি। আমি আজও কিন্তু তার নাম জানি না, আমি তার চেহারাও চিনি না। আজকাল মানুষ নিজের বাপকে দেখে না, নিজের মাকে দেখে না, নিজের ভাইকে দেখে না। ভাইয়ের সঙ্গে ভাই দ্বন্দ্ব হচ্ছে, মরে যাচ্ছে, দেখতে যাচ্ছে না। সে জায়গায় পরকে, অন্য মানুষকে কে দেখতে যায়?
আমি তার মুখও চিনি না, জানিও না কোথায়, আজও জানি না কোথায় থাকে। খালি কালকে যখন বলেছে এসে মহারাজ আমার বাড়ি নদিয়া, আপনি আমাকে চিনেছেন? আমি বললাম না, আমি চিনতে পারিনি, আপনি এরকম এরকম আমাকে হেল্প করেছিলেন, এই হয়েছিল। আচ্ছা আচ্ছা ঠিক, তুমি ছিলে তো? হ্যাঁ, তোমাদের সামনে। ভুলে যেতে হয় বায়ুর মতো। এখানে যতজন বসে আছে, এরা লাইভ শুনছে, সবাইকে বলবো, জীবনে আপনি কিছু যদি না করতে পারেন, কিচ্ছু করার দরকার নেই, মানুষের উপকার করুন, যত পারবেন উপকার করুন। ভজন সাধনা যদি না করতে পারেন না, উপকার করুন। মহর্ষি বেদব্যাস 18টি পুরাণ লিখে অন্তে শুধু 2টি শব্দ লিখেছেন, অষ্টাদশ পুরাণেষু ব্যাসস্য বচনদ্বয়ম পরোপকারায় পুণ্যায় পাপায় পরপীড়নম। আমি 18টি পুরাণ লিখলাম, 18টি পুরাণের মধ্যে 2টি কিন্তু সার কথা, সবাই মন দিয়ে শুনবে। পুণ্য মানে কি? পরের উপকার। আর পাপ মানে কি? পরকে কষ্ট দেওয়া। জীবনে কখনো কাউকে কষ্ট দেবে না, এমন কোনো কাজ করবে না যে কাজে মানুষ তোমার দ্বারা কষ্ট পায়। তুমি যদি জীবনে কাউকে কষ্ট না দাও, হাজারো শত্রু তোমার কিছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে। তোমার পিছনে যদি পুরো ব্রহ্মাণ্ড লেগে যায়, তুমি জীবনে যদি ভালো কাজ করছো, তোমার কিচ্ছু করতে পারবে না। আর এটা আমার থেকে ভালো কেউ বুঝতে পারবে না। প্রেম সে বলো, সৎকর্ম করো। আমি কালকে একটা কথা বলেছিলাম, আমাদের বৃদ্ধাশ্রমে আমি সেই বৃদ্ধদেরকেই রাখার ব্যবস্থা রেখেছি যাদেরকে দেখার কেউ নেই। আমাকে আজকে একজন মাতাজি বলছেন, মহারাজজি আমরা থাকতে পারবো না। আমি বলে, আপনার বাচ্চা সন্তান আছে? বলে হ্যাঁ। আচ্ছা, আমরা আপনাকে রাখতে পারবো না। আপনার সন্তানকে আপনি সেই শিক্ষা দেন, সেজন্য আপনাকে দেখে। আমি চাই আমি তাকে দেখব যার কেউ নেই। সে যখন মারা যাবে, তার অন্তিম সংস্কার, তার মুখাগ্নিও যেন আমি নিজের হাতে করি। তার শ্রাদ্ধ, তার সমস্ত শান্তি কর্ম যেন আমি নিজে করতে পারি, যার কেউ নেই। হ্যাঁ হ্যাঁ, বৃন্দাবনে আমাদের থাকতো একজন শোভা মাসি, ওনারও অন্তিম সংস্কার আমিই করেছি। আরেকজন বুড়ি মাতা থাকতেন কলাবতী, এই কিছুদিন আগে উনিও মারা গেছেন, ওনারও অন্তিম সংস্কার আমিই করেছি। কেউ ছিল না, ওদের কেউ ছিল না। আমি তাদেরকে দেখতে চাই যাদের কেউ দেখার। আর রাধারানী যদি দেখায়, দেখবো। প্রেম সে হলো। আমাদের ওই বৃদ্ধাশ্রম আর মন্দির যে নির্মাণ চলছে, অনেক ভক্তরা সেখানে সহযোগ করেছেন, আমাকে এসে যে যত পেরেছেন দিয়েছেন আর দিচ্ছেন। তাদেরকে আমি ব্যাসপীঠ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এই বছর আমাদের মন্দির উদ্বোধন হয়ে যাবে 27 নভেম্বর থেকে 3 ডিসেম্বর। আমি আবার সবাইকে নিমন্ত্রণ জানাচ্ছি, যারা লাইভ শুনছেন, আপনারা বসে আছেন, যারা যারা পারবেন সেখানে আসবেন। জায়গা আপনাদেরকে বলে দিই, বীরভূম জেলা, দুবরাজপুর স্টেশন। হাওড়া থেকে ডাইরেক্ট ট্রেন আছে দুবরাজপুর, শিয়ালদা থেকে ডাইরেক্ট ট্রেন আছে দুবরাজপুর। আপনারা সিউড়ি হয়েও যেতে পারবেন, আপনারা সাঁইথিয়া হয়েও যেতে পারবেন, আপনারা দুবরাজপুর হয়েও যেতে পারবেন, অন্ডাল হয়েও যেতে পারবেন, বর্ধমান হয়েও যেতে পারবেন। দুবরাজপুর অনেক বড় স্টেশন আছে, কোনো চিন্তা নেই। দুবরাজপুর স্টেশন থেকে আমাদের 7-8 কিলোমিটার মন্দির। গ্রামের নাম হলো লক্ষ্মীনারায়ণপুর। সেই লক্ষ্মীনারায়ণপুরে আপনারা যখনই কাউকে দুবরাজপুর নেমে জিজ্ঞাসা করবেন যে আমরা রাধা গোবিন্দ মন্দির আর বৃদ্ধাশ্রম যেখানে তৈরি হচ্ছে সেখানে যাব, ওই এরিয়ায় এত বড় মন্দির আর দ্বিতীয় নেই, এত বড় বৃদ্ধাশ্রম তো নেই, এক নামে সবাই পৌঁছিয়ে দেবে। 27 নভেম্বর থেকে 3 ডিসেম্বর ওখানে আপনারা 7 দিন ব্যাপী ভাগবতের দিব্য আনন্দ নিতে পারবেন। আমাদের এখন অনেক জোর তোড়ে কাজ চলছে, ততদিন পর্যন্ত সবার প্রায় থাকার ব্যবস্থা হয়ে যাবে। এই বছর আমরা মন্দিরের চূড়াটা নির্মাণ করতে পারছি না, যেহেতু আমাদের আর্থিক অনেক সমস্যা রয়েছে। 1 বছর তো আমি পাঠ করিনি, এই এখন শুরু করলাম আবার। প্রেম সে বলো, অনেক কাজ রয়েছে। আপনারা যে যত পারবেন সেখানে সহযোগ করবেন। ঝুমা হালদার চাঁদপাড়া থেকে, শিল্পী প্রামাণিক কাশিম বাজার থেকে আমাদেরকে একটু বিশেষ সহযোগ করেছেন, এনাদের জন্য জোরদার তালি।
আর একটি বিশেষ আলোচনা, এই পূর্ণিমার দিন চন্দ্রগ্রহণ রয়েছে। একজন জিজ্ঞাসা করেছিলেন, মহারাজজি গ্রহণ আছে, একটু গ্রহণের বিষয়ে বলবেন। পরে ভুলে যাবো, নাহলে মনে পড়েছে। পূর্ণিমার দিন কি রয়েছে? চন্দ্রগ্রহণ। আর এই পূর্ণিমার দিনই কিন্তু আবার ভাগবত জয়ন্তীও রয়েছে। তা চন্দ্রগ্রহণের দিন গ্রহণের বিষয়ে আপনারা জেনে রাখুন। গ্রহণ কটা থেকে কটা আমি বলে দিচ্ছি। ভারতবর্ষে কিন্তু দৃশ্য রয়েছে, মানে ভারতে এই গ্রহণের প্রভাব থাকবে, আর আমাদের সবাইকে গ্রহণ মানতে হবে। গ্রহণ স্পর্শ হলো রাত্রি 9টা 57 গ্রহণের স্পর্শ রাত্রি 9টা 57। আর গ্রহণের মুক্তি হবে রাত্রিবেলায় 1টা 27। তখন প্রায় সবাই ঘুমিয়ে থাকবেন। আর দিনের বেলায় 12টা 57 মধ্যে সবাই ঠাকুরের সেবা ইত্যাদি সব কমপ্লিট করে নেবেন। 12টা 57 বলা হয়েছে, তার মানে 12:30টার মধ্যে আমাদেরকে ভগবত সেবা ইত্যাদি সমাপন করে ঠাকুরকে শয়ন দিয়ে দেওয়া উচিত। আর 12টার মধ্যে করে দিলে আরও বেশি উত্তম। মনে রাখবেন, দুপুর 12টার মধ্যে ঠাকুর সেবা, ঠাকুরকে ভোগরাগ দেওয়া, এগুলো সব কমপ্লিট করে ঠাকুরকে শয়ন দিয়ে দেবেন। গ্রহণের সময় ভগবত সেবা ইত্যাদি করতে নেই। গ্রহণ তো ছাড়াও সূতক আরম্ভ হয়ে গেলে, আমাদের সূতক আরম্ভ হচ্ছে 12টা 57। তা সূতক আরম্ভ হওয়ার আগেই ভগবানকে শয়ন দিয়ে দেওয়া উচিত। আর গ্রহণের সময় কোনো প্রকারের খাদ্যবস্তু, খাবারের জিনিস রাখতে নেই। খাবারের জিনিস রাখলে তখন সেগুলোকে খাওয়া উচিত নয়, ফেলে দেওয়া উচিত। কদাচিৎ যদি কেউ খুব গরিব হয়, হ্যাঁ, আবার অনেক রকমের প্রশ্ন হয়, মহারাজজি আমাদের ঘরে তো খাবারের তেমন ব্যবস্থা নেই, রান্না করে রাখা আছে, কি করব। কদাচিৎ কেউ যদি খুবই গরিব, অত্যন্ত দরিদ্র, কোথাও রান্না করা জিনিস রাখা আছে, এখন সেটা ফেলতেও পারছে না, কি করবে, তখন তার মধ্যে কুশ দিয়ে রাখা উচিত। কি রাখা উচিত? কুশ। কিন্তু আমি এটাই বলবো যে গ্রহণের মধ্যে রন্ধন করা বস্তু খাওয়াই উচিত নয়। খেলে তুমি কুশ দিয়ে রাখছো, ঠিক আছে, গ্রহণের দোষ লাগলো না তার মধ্যে, কিন্তু আমার হিসাবে উচিত নয়। বা যেখানে কুশ নেই সেখানে তুলসী পাতা দেওয়ারও বিধান রয়েছে, কিন্তু কুশটাকেই বিশেষ করে বলা হয়েছে। আপনার ছাদের মধ্যে জলের ট্যাঙ্কি আছে, তা সব জল ফেলতে হবে, জল সংগ্রহ করে রাখা আছে, সেখানে একটু কুশ দিয়ে দেন। কি দিয়ে দেবেন? কুশ দিয়ে দেবেন। গ্রহণের সময় সব থেকে শ্রেষ্ঠ হলো নাম জপ। কি? যত পারবে তত জপ করবে। গ্রহণের সময় জপ করবে, পাঠ করবে, যদি পারো ভাগবত পাঠ করবে, গ্রন্থ পাঠ করবে, আর শুনবে, যতটা পারবে হরিকথা শুনবে। হরিকথা শ্রবণ করা, জপ করা, পাঠ করা, এটাই হলো গ্রহণের মধ্যে অত্যন্ত শ্রেষ্ঠ। আর তারপর হলো দান। গ্রহণের মধ্যে তুমি যত দান করতে পারবে তুমি তার ততই 1000 গুণ ফল পাবে। গ্রহণের মধ্যে তুমি যত পারবে তত দান ধর্ম ইত্যাদি করবে, পাঠ করবে, মানে সৎকর্ম করা উচিত গ্রহণের সময়। এটা হলো বিশেষতা। আর চন্দ্রগ্রহণ যখন হয়, যখন গ্রহণের মুক্তি হয়, তারপরে স্নান করা উচিত। স্নান করার জন্য সবথেকে শ্রেষ্ঠ হলো কাশীতে। কোথায়? কাশী। গোকোটি দানেষু গ্রহণেষু কাশী। চন্দ্রগ্রহণে কাশীতে স্নানের অনেক মাহাত্ম্য রয়েছে। আর সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নানের মাহাত্ম্য রয়েছে, ব্রহ্ম সরোবরে। কোথায়? জোরে বলো। কুরুক্ষেত্রে। সূর্য গ্রহণে কোথায়? কুরুক্ষেত্র। আর চন্দ্রগ্রহণে কোথায়? কাশী। তা গ্রহণের সময় যদি আপনি কাশীতে আছেন, তাহলে সেখানে কাশীতে গঙ্গা স্নান করবেন। আশেপাশে আপনার গঙ্গা থাকলে বা নদী থাকলে সেখানে স্নান করবেন। তা না হলে কোনো সরোবর, পুকুরে স্নান করবেন। তা না হলে ঘরের জলে স্নান করবেন। আর মনে রাখবেন, গ্রহণের সময় কিছু সঞ্চয় করতে নেই, গ্রহণের সময় মাটি খুঁড়তে নেই।
এই জিনিসগুলোকে মনে রাখবেন। আর গর্ভবতী স্ত্রীকে গ্রহণের সময় কোনো কাটাকুটি করতে নেই, ঘরের বাইরে বেরোতে নেই। খুব মন দিয়ে শুনবেন, কিন্তু যত পারবে তত জপ করবে, হরিনাম করবে। কোনো বস্তু কেটে খেতে নেই, তাহলে কি হয়, যে সন্তান হয় সে সন্তান বিকলাঙ্গ হতে পারে, তার মধ্যে অনেক প্রকারের সমস্যা হতে পারে। তো গর্ভবতী স্ত্রী গ্রহণের সময় গর্ভের মধ্যে সন্তানকে নিয়ে যত পারবে তত জপ করবে। কি করবে? জপ করবে। তাতে কি হবে? তারও মঙ্গল হবে আর গর্ভস্থ শিশুরও মঙ্গল হবে। গ্রহণের সময় জল সঞ্চয় করতে নেই। গ্রহণের সময় যদি কার ঘরে গরু আছে তাহলে গরুর দুধ দোয়াতে একদম দোয়াবে না। গ্রহণের সময় কখনো সূতক চলছে সে সময় দোয়ালে ঠিক আছে, কিন্তু গ্রহণের সময় কখনো গরুর দুগ্ধ দহন করিতে নেই। গ্রহণের সময় কোনো গাছপালা লাগাতে নেই। গ্রহণের সময় কোনো গাছপালায় হাতও দিতে নেই, এটাও জেনে রাখবে। প্রেম সে বলো। আচ্ছা, কাশির কথা আসলো, কাশির কথাও বলে দিই। এই গ্রহণ আমাদের কবে পড়ছে? পূর্ণিমার দিন, মানে আমাদের সেপ্টেম্বর মাসের 7 তারিখে। মনে থাকবে তো? সেপ্টেম্বর মাসের 7 তারিখে আমাদের চন্দ্রগ্রহণ পড়ছে। আমি বলে দিলাম, দুপুর 12টার মধ্যে সবাই ভগবত সেবা ইত্যাদি বিশ্রাম করে দেবে। আর রাত্রিবেলায় যখন গ্রহণ লাগছে সেই সময় যতটা পারবে জপ তপ পূজা পাঠ ইত্যাদি এগুলো করবে। পূজা পাঠ বলতে দেব পূজা নয়, মানে জপ আর পাঠ। কাশীর কথা শুনে একটা জিনিস মনে পড়লো, আপনারা যখন তীর্থে যান তা তীর্থ থেকে তীর্থে জল নিয়ে আসেন তো? যেই তীর্থে যাচ্ছেন আপনি জল নিয়ে আসছেন, কিন্তু কাশীতে গেলে কখনো কাশী থেকে গঙ্গা জল আনতে নেই। বুঝতে পারলেন? কাশী থেকে কখনো গঙ্গা জল আনবেন না, এটা আমিও জানতাম না। কিছুদিন আগে আমি কাশী গেছি, কাশীতে দশাশ্বমেধ ঘাটে আমি সেখানে ছিলাম। ওখানে এক বাড়িতে একটা অনুষ্ঠান ছিল, আমাকে নিমন্ত্রণ করেছিল, আমি ওখানে গেলাম। তা ওনাদের গুরুদেব উনি শঙ্করাচার্য প্রকাশানন্দ সরস্বতীজি আমাকে খুব স্নেহ করেন। উনি আমাকে নিয়ে গেলেন গঙ্গা স্নান করতে। আমি গঙ্গা স্নান করলাম। গঙ্গা স্নান করে আমি ওনাকে বললাম যে একটু জল নিয়ে যাই। আমিও জানতাম না এটা। উনি বললেন আমাকে, व्यास जी काशी से गंगा जल कभी मत लेके जाइएगा। मैं बोला क्यों महाराज जी? बोले काशी से गंगा जल अगर कोई लेकर के जाता है तो उसके घर में बहुत अशांति होती है, उसके घर में बहुत अशांति होती है। क्यों? काशी का एक कीट भी अगर यहाँ से बाहर जाए तो महादेव रुष्ट हो जाते हैं। काशीर कोनो जिनिस यदि एखान थेके बाइरे जाए तखन महादेव अत्यंत रुष्ट हो जाए। तार जन्य काशी थेके गंगा जलও কিন্তু নিয়ে যেতে নেই। তা আমি এটা প্রথমবার জানতে পারলাম। আমি 2-4 জনকে আবার জিজ্ঞাসা করলাম এটা নিয়ে কনফার্মেশনের জন্য, কাশীর বিদ্বানদেরকে। ওনারাও আমাকে বললেন যে হ্যাঁ, এই কথাটা একদম ঠিক, এটা অনেকে জানে না। তা আজকে কাশীর কথাতে আমার মনে পড়লো, আপনাদেরকেও বলে দিলাম। 3 আঙ্গুলে যেটা জল নিতে বলেছি ওটা কাশীর বলিনি, ওটা ত্রম্বকেশ্বরের বলেছি, ত্রম্বকেশ্বরে। আর কাশী যখন যাবেন, কাশীর 2টি ভাগ রয়েছে, এক হলো শিব কাশী, এক হলো বিষ্ণু কাশী। খুব মন দিয়ে শুনবে, কাশীর 2টি ভাগ, এক হলো শিব কাশী। শিব কাশীর মালিক হলেন মহাদেব, আর বিষ্ণু কাশীর মালিক হলেন শ্রী বিন্দু মাধব। কে? বিন্দু মাধব। তা যখন আপনারা কাশীতে যাবেন, কাশীতে গিয়ে মহাদেব দর্শন করছেন, আর কি দর্শন করবেন? বিন্দু মাধব। কার দর্শন করবেন? বিন্দু মাধব। মহাদেব যে কাশীতে বসে আছে, তা কাশীতে বসে মহাদেব কার ধ্যান করছে? কাশীতে বসে মহাদেব বিন্দু মাধবের ধ্যান করছেন। কার ধ্যান করছেন? হ্যাঁ, কার ধ্যান করছেন? বিন্দু মাধব। বলিয়ে বিন্দু মাধব ভগবান। আর বিন্দু মাধব এত সুন্দর, মহাদেব দিনভর শুধু বিন্দু মাধবেরই গুণ গাইতে থাকেন। হ্যাঁ, একদম মহারাজ সত্যযুগের ঠাকুর তো বিন্দু মাধব। যেরকম কাশীতে আছে বিন্দু মাধব, কাশীর
মাধব হলেন বিন্দু মাধব, শিবের ঠাকুর। তদ্রূপ প্রয়াগের অধিষ্ঠাতা, প্রয়াগের দেবতাকে জানেন আপনি? আপনারা প্রয়াগ গেছেন এবার কুম্ভে, তা প্রয়াগের দেবতাকে, প্রয়াগে গিয়ে কার দর্শন করা উচিত জানা আছে? প্রয়াগের ঠাকুর, প্রয়াগের দেবতা হলেন বেণী মাধব। প্রয়াগের ঠাকুরকে কুম্ভে কে কে গেছিল? হাত তোলো তো দেখি। কুম্ভে গেছিলে? চলো, আচ্ছা বেণী মাধব এবার তোমাদের মধ্যে কে কে দর্শন করেছে তারা হাত তুলো দেখি। দেখলে, এইসব জিনিস তোমাদেরকে গোবিন্দ বল্লভ শাস্ত্রীজি বলতে পারবে। প্রেম সে বলো। তা প্রয়াগে গেলে কোথায় কার কাছে যাবে দর্শন করতে? বেণী মাধব। মনে থাকবে আজ থেকে, প্রয়াগের ঠাকুরকে বেণী মাধব। আর কাশীর মধ্যে মহাদেব আর কার দর্শন করবে? বিন্দু মাধব। প্রয়াগে গেলেন আপনি, বেণী মাধব দর্শনই করলেন না, তাহলে আপনার প্রয়াগ যাওয়াই বৃথা। মহাপ্রভু যখন প্রয়াগ গেছেন, তো মহাপ্রভু গিয়ে সর্বপ্রথম প্রয়াগের মধ্যে কি করেছেন? সর্বপ্রথম গিয়ে সেখানে সঙ্গমে স্নান করলেন, স্নান করে বেণী মাধব দর্শন করেছেন। কার দর্শন করেছেন? বেণী মাধব। তদ্রূপ কাশীতে গেলেন, কাশীতে গিয়ে কি করেছেন? কাশীতে সর্বপ্রথম গঙ্গা স্নান করে কাশী বিশ্বনাথের পুজো করে বিন্দু মাধব দর্শন করলেন। এই বিন্দু মাধবের খুব সুন্দর বর্ণন করেছেন মহাদেব, দিনভর গুণগান করেন। আহা, আমরাও একটুখানি গুণগান করিনি কেন? সাবরি সুরত পে মোহন দিল দিওয়ানা হো গয়া। এত সুন্দর বিন্দু মাধবের রূপ, এত সুন্দর দর্শন দেখে আপনারও মন মুগ্ধ হয়ে যায়। বলিয়ে বিন্দু মাধব ভগবান। 12টি মাধব রয়েছে। কটি মাধব রয়েছে? 12টি মাধব। আমি 100% জানি, এখানে সবাই আজকে প্রথমবার শুনলো যে 12টি মাধব রয়েছে। আর 12টি মাধব কি কি নামও জানে না। বলবো, 2টি বলেছি, আগে আস্তে আস্তে বলবো, চিন্তা নেই। আর যারা দাঁড়িয়ে আছে এত কষ্ট করে পাঠ শুনছে, তাদের জন্য একটা ভালো খবর দিয়ে দিচ্ছি। অনেক তাড়াতাড়ি রানাঘাটে আপনারা সবাই ভালো করে বসে একদিন নয় 7 দিন ভাগবত শ্রবণ করবেন। আর অতি সত্বর অনেক তাড়াতাড়ি রানাঘাটে আসা হচ্ছে। আজকেই রানাঘাটে পাঠ আমাদের বুকিং করা হলো। আর ডেটও আপনাদেরকে বলে দিচ্ছি, আমাদের কার্তিক মাসে মানে অক্টোবর মাসের 29 তারিখ থেকে নিয়ে নভেম্বর মাসের আমাদের 3 তারিখ পর্যন্ত, 29, 30, 31, 1, 2, 3, 4 তারিখ পর্যন্ত, অক্টোবরের 29 তারিখ থেকে নভেম্বরের 4 তারিখ পর্যন্ত রানাঘাটের মহাপ্রভু পাড়া গৌর গদাধর মন্দির। কে কে আছে ওখানকার আশেপাশে দেখি? আচ্ছা, বলছে মহারাজ ওখানে জায়গাই হবে না। এখন ওইটার মধ্যে আমার কিছু করার নেই। দেখো, এবার আপনারা সব জেনে গেছেন, কমিটিকে বলবেন কি করে জায়গা করতে হবে, এটা আপনারা জানেন, কমিটি জানেন। 29 অক্টোবর থেকে 7 দিন ব্যাপী ভাগবত সপ্তাহ আমরা রানাঘাটে শ্রবণ করব। বলিয়ে ভাগবত ভগবান কি। বাবা, রানাঘাটে জীবনে প্রথমবার এসেছি, আর রানাঘাট এতটা স্যুট হয়ে গেল যে এত তাড়াতাড়ি আবার আসতে হচ্ছে। আমি বলছিলাম পিউকে, বললাম পিউ জানো, রানাঘাটে এসে আমি কিন্তু এই 2 দিনে অনেক আনন্দ পেয়েছি, যেটা অন্য জায়গায় 2 বছর 3 বছরও পাওয়া যায় না। এখানে 2 দিনে আনন্দ পেয়েছি। এখন আপনারা কতটা পেয়েছেন আপনারা জানেন। প্রেম সে বলো, জোর সে বলো, আরো জোরে বলিয়ে ভাগবত ভগবান কি জয়। सावरी सावरी सूरत पे मोहन दिल दीवाना हो गया। सावरी सूरत पे मोहन दिल दीवाना हो गया। सावरी सूरत पे मोहन
दिल दीवाना हो गया। सावरी सूरत मोहन दिल दीवाना हो गया। दिल दीवाना हो गया मेरा, दिल मस्ताना हो गया। दिल दीवाना हो गया मेरा, दिल मस्ताना हो गया। दिल दीवाना हो गया मेरा, दिल मस्ताना हो गया। दिल दीवाना हो गया এইভাবে নয়, दोनों हाथ तुले हो गया। सावरी सूरत पे मोहन दिल दीवाना हो गया। सावरी सूरत मोहन दिल दीवाना हो गया। वृंदावन बिहारी लाल की, श्री राधा रानी की। एक तेरे नैन तिरछे, दूसरा काजल लगा। 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 तीसरा नजरें मिलाना, दिल दीवाना हो गया। तीसरा नजरे मिलाना दिल दीवाना हो गया। दिल दीवाना हो गया मेरा, दिल मस्ताना हो गया। दिल दीवाना हो गया मेरा, दिल मस्ताना हो गया। दिल दीवाना हो गया मोहन, दिल मस्ताना हो गया। ओ दिल दीवाना हो गया मेरा, दिल दीवाना हो गया। सावरी सूरत पे मोहन दिल दीवाना हो गया। सावरी सूरत पे मोहन दिल दीवाना हो गया। श्री राधे। আচ্ছা, আমি জানি অনেকের এখন নৃত্য করতে ইচ্ছা করছে। কালকে আমাকে অনেকে বলছে মহারাজি আপনি নাচালেন না। আমি ভয়ে নাচাচ্ছি না, পরে দেখবেন নিজেরাই লস খাবে, জায়গা কবজা হয়ে যাবে। আচ্ছা, কার কার ইচ্ছা করছে নৃত্য করতে? দেখো, যদি কবজার ভয় না থাকে তাহলে দাঁড়িয়ে নৃত্য করো। হরি বল। श्री राधे। एक तेरे होठ पतले, दूसरी
दूसरी लाली लगी। एक तेरे होठ पतले दूसरी लाली लगी। तीसरा तेरा मुस्कुराना दिल दीवाना हो गया। तीसरा तेरा मुस्कुराना दिल दीवाना हो गया। सांवरी सूरत पे मोहन दिल दीवाना हो गया। सावरी सूरत पे मोहन दिल दीवाना हो गया। बोलो राधा रानी की, श्याम सुंदर भगवान की। एक तेरे हाथ कोमल दूसरी मेहंदी लगी। एक तेरे हाथ कोमल दूसरी मेहंदी लगी। एक तेरे हाथ कोमल दूसरी मेहंदी लगी। एक तेरे हाथ कोमल गाइए। मेहंदी लगी। तीसरा मुरली बजाना दिल दीवाना हो गया। तीसरा मुरली बजाना दिल दीवाना हो गया। दिल दीवाना हो गया मेरा, दिल मस्ताना हो गया। दिल दीवाना हो गया मेरा, दिल दीवाना हो गया। सांवरी सूरत पे मोहन दिल दीवाना हो गया। सावरी सूरत पे मोहन दिल दीवाना हो गया। सांवरी सूरत पे मोहन दिल दीवाना हो गया। सावरी सूरत पे मोहन दिल दीवाना हो गया। सांवरी सूरत पे मोहन दिल दीवाना हो गया। ओ सावरी सूरत पे मोहन दिल दीवाना हो गया। 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 बोलिए श्याम सुंदर भगवान की। সবাই নিজে নিজে জায়গায় বসে যাবে, যারা যেখানে ছিলেন সেখানে। কেউ কারোর জায়গা কবজা করবেন না। प्रेम से बोलो, जोर से बोलो। राधे राधे। अरे बोलो ना, आरो जोरे। जय जय श्री श्री राधे। सांवरी सूरत पे मोहन दिल दीवाना हो गया। सावरी सूरत पे मोहन दिल दीवाना हो गया। सांवरी सूरत पे मोहन दिल दीवाना हो गया। सावरी सूरत पे मोहन दिल दीवाना हो गया। बोलिए भक्त वत्सल भगवान की। ভাগবতের কৃপা দেখো রানাঘাটবাসীদের উপরে। 2 দিনের জন্য এসেছিলাম, 7 দিনের জন্য
পাঠিয়ে দিচ্ছে। হ্যাঁ, 2 দিনে তো মনও ভরবে না। হ্যাঁ, তাই তো 2 দিন দেখতে দেখতে কি করে চলে গেল বোঝাই গেল না। কালকে তো সকালে আমি বেরিয়ে যাব বৃন্দাবন, কালকে সকাল সকালে আমরা বেরিয়ে যাব বৃন্দাবন, ট্রেন আছে। তো পৃথিবীর কাছে, হ্যাঁ হ্যাঁ, পৃথিবী তার কাছে শিখলেন বায়ু, দ্বিতীয় গুরু, আর তৃতীয় হলেন আকাশ। তৃতীয় গুরুকে আকাশ। আকাশের কাছে কি শিখেছেন? ত্যাগ। কি শিখেছেন? ত্যাগ। আকাশের মধ্যে কি হয়? মেঘ সঞ্চয় হয়, মেঘের মধ্যে জল আসে। আকাশ কি করে সেগুলোকে ধরে রাখে? কি করে? দিয়ে দেয়। আকাশের কাছে শিখেছেন কত মেঘ আসে আর কত চলে যায়, কিন্তু আকাশ তার প্রতি কোনো মোহ রাখে না, ত্যাগ করে দেয়। তদ্রূপ সাধককে এই সংসারের মধ্যে ত্যাগী হওয়া উচিত। কোনো বস্তুর প্রতি কখনো কোনো মোহ রাখা উচিত নয়। প্রেম সে বলো, কোনো বস্তুর উপরে কখনো মোহ রাখবে না। কেন? শাস্ত্র বলছে মোহতে নরকে গতিহি। একমাত্র মোহ কিন্তু আপনার নরকে যাওয়ার কারণ হয়ে দাঁড়ায়। আপনি যে কাপড়টা পরে আছেন, এই কাপড়টাও কিন্তু একটা মোহের কারণ হয়ে যায়। মোহ যে কোনো বস্তুর হতে পারে। আমরা তো মোহের মধ্যেই রয়েছি। স্ত্রী, পুত্র, ঘর, বাড়ি, টাকা, সম্পত্তি, যশ, বৈভব, সব কিছুই তো মোহ আছে। মোহ থেকে মুক্ত হতে হবে। ভগবত প্রাপ্তি তখনই সম্ভব যখন আপনার অন্তরে কোনো মোহ থাকবে না, কোনো বস্তুর প্রতি কোনো মোহ রাখবেন না। এখন অনেকে বলবেন যে মহারাজজি, মোহ থেকে আমরা মুক্ত কি করে হব? তার জন্যই ভাগবত শুনতে হবে। মোহ থেকে সবাই তো সহজে মুক্ত হতে পারবেন না। পারবেন কি? হ্যাঁ, মোহ আর আসক্তি একই জিনিস। আসক্তি কিছুটা মোহের সঙ্গে ছোঁয়া ছোঁয়া রয়েছে, মোহ তার থেকে আরো খারাপ। প্রেম সে বলো। আর চতুর্থ গুরু হলেন জল। আমাদের হরিচরণ, আমাদের এই যে পাঠ বুকিং হয়েছে তার সূত্রধার হলেন আমাদের হরিচরণ সরকার। একবার জোরদার তালি। আজকে আমার কাছে এসেছে বলে, বাবা রানাঘাটে 2 দিনে আমাদের মন ভরল না। আমি বললাম তাহলে? বলে আমি আপনাকে তাড়াতাড়ি এখন 7 দিনের জন্য এখানে আনতে চাই। বলেছে, আমাকে বললেন যে আপনি সেই হিসাবে সময় দেন নিয়ম সেবার মাসে। আর এত ভালো তিথি পেয়েছে ও, মানে কল্পনা আর অতীত। পাঠ আরম্ভ হবে গোপাষ্টমীর দিন, তারপরে মাঝখানে পড়বে অক্ষয় নবমী। গোপাষ্টমীর দিন পাঠ আরম্ভ, গোপাষ্টমীর দিন পাঠ আরম্ভ, তারপরে পড়ছে অক্ষয় নবমী। তারপরে আবার পাঠের মধ্যে পড়ছে উত্থান একাদশী। তিথিগুলো দেখুন, সবগুলো মনে হয় ওর জন্যই বাছা ছিল, আর রানাঘাটবাসী ভক্তদের জন্যই বোধহয় বাছা ছিল। গোপাষ্টমী, অক্ষয় নবমী, আর তারপরে পড়ছে কি উত্থান একাদশী। আর পাঠের পরে যেদিন মহোৎসব হবে সেদিন হলো রাস পূর্ণিমা। মানে রানাঘাটবাসীদের জন্য ভগবান সোনা সোনার উপরে সোহাগা দিয়েছে। আপনাদের উপরে ভগবানের এইভাবেই অনন্ত কৃপা বর্ষণ হতে থাকে। প্রেম সে বলো। 4 তারিখ পর্যন্ত এখানে পাঠ হবে ভাগবত। 5 তারিখে আবার আমরা এখান থেকে চলে যাব মালদা। এটাও শুনে রাখুন যারা লাইভ শুনছে তারা ভালো করে। 6 নভেম্বর থেকে 12 নভেম্বর মালদা কালিয়াচকে আমাদের পাঠ হবে। কালিয়াচক চৌরঙ্গি বাজারের মধ্যে
সেখানে হবে গৌর কথা, চৈতন্য চরিতামৃত কথা হবে 6 নভেম্বর থেকে 12 নভেম্বর। যারা যারা মালদার আশেপাশের ভক্তরা আছেন তারা মালদায় 6 থেকে 12 নভেম্বর গৌর কথা শ্রবণ করবেন, বাকিরা ঘরে বসে লাইভ শ্রবণ করবেন 6 থেকে 12 নভেম্বর। প্রেম সে বলো। হ্যাঁ, গৌর কথার অনেক আনন্দ আছে। আর এই বছর অনেক নতুন নতুন পাঠ হবে। গৌর কথা তো আগেও হয়েছে, এই বছর আবার আরেকটা নতুন পাঠ হবে শিব মহাপুরাণ, আসামে হবে। আসাম হোজায় এই বছর শিব মহাপুরাণ পাঠ হবে। আপনারা ঘরে বসে শিব মহাপুরাণও পাঠ শ্রবণ করতে পারবেন। শিব চরিত্র 5 জানুয়ারি থেকে 11 জানুয়ারি পর্যন্ত আসামে হোজায় শিব মহাপুরাণ পাঠ হবে। বলিয়ে শিবশঙ্কর ভগবান কি। তা দত্তাত্রেয় চতুর্থ গুরু বানালেন জলকে। কাকে বানিয়েছেন? জল। খুব মন দিয়ে শুনবে কিন্তু। জল, জল থেকে কি শিখলেন? স্বচ্ছ প্রকৃতিতঃ স্নিগ্ধ মাধুর্যস্তীর্থভূন নৃপা মুনিঃ পুনাত্যপাম মিত্রম ইক্ষ্বাপস্পর্শকীর্তনৈঃ। জল কি হয়? জলকে তুমি যতই মহারাজ অপবিত্র করার চেষ্টা করো, সে তবুও কিন্তু সবসময় পবিত্রই থাকে, সে পরের উপকারই করে যায়। জল কি হয়? জল দিয়ে মানুষের পিপাসা মেটে। অপবিত্র হলে জল নিল পবিত্র হয়ে যায়। সেই জল যদি গঙ্গায় থাকে, সেই গঙ্গার স্পর্শ করলে সমস্ত পাপ কেটে যায়। তদ্রূপ সাধককে জলের মতন নির্মল হওয়া উচিত। কেমন হওয়া উচিত? নির্মল। কেন? ভগবানকে নির্মল বস্তু অত্যন্ত প্রিয়। তোমার অন্তরে যদি মলিনতা থাকে তাহলে ভগবান তোমাকে নিজের কাছেও আসতে দেবে না, ধারে কাছেও আসতে দেবে না। মলিনতা নিয়ে ভগবানের কাছে যাওয়া যায় না। নিজের অন্তর মনকে নির্মল রাখতে হবে। খুব মন দিয়ে শুনবে। তোমাকে অনেকে কিন্তু নষ্ট করার চেষ্টা করবে। জলকে সবাই কি করে? নষ্টই তো করে। নোংরা নিল জলে ফেলে দিল, কেউ মরে গেল জলে নিয়ে ফেলে দিল। ঘরের জল, ড্রেনের জল, নালীর জল, শহরের জল সব যাচ্ছে তো, কিন্তু তবুও জল নির্মল হয়ে আমাদের সবাইকে জীবন দিয়ে যাচ্ছে। তদ্রূপ নিজের জীবনকে নির্মল রাখার চেষ্টা করতে হবে। তোমাকে যে যতই নোংরা করার চেষ্টা করুক, তোমাকে যে যতই কষ্ট দেওয়ার চেষ্টা করুক, তুমি তবুও নির্মল হয়ে জগতের জন্য কল্যাণ করেই যাবে। প্রেম সে বলো। আর পঞ্চম গুরু হলেন অগ্নি। পঞ্চম গুরুকে, হ্যাঁ, অগ্নির কাছে কি শিখেছেন? তেজস্বী তপসাদীপ্ত দুর্ধর্ষোদরভাজন সর্বভক্ষোপি মুক্তাত্মা নাদত্তে মলম অগ্নিবৎ। দেখুন, অগ্নি কিন্তু সর্বত্রে রয়েছে, সব জায়গায় অগ্নি রয়েছে। আপনার মধ্যেও রয়েছে আর আমার মধ্যেও রয়েছে। যার মধ্যে অগ্নি নেই সে জীবই নয়। অগ্নি পাথরের মধ্যেও রয়েছে, সজীবের মধ্যেও রয়েছে, নির্জীবের মধ্যেও রয়েছে। আমরা যে খাবার খাচ্ছি তা আমাদের এই খাবারগুলোকে ডাইজেস্ট কে করছে? জঠরাগ্নি। কে ডাইজেস্ট করছে? জঠরাগ্নি। তাই তো? তা আমাদের ভিতরেও কিন্তু অগ্নি আছে। সে পাচন ক্রিয়াকে, হ্যাঁ, কি করছে? পাচন ক্রিয়াকে কার্যান্বিত করছে জঠরাগ্নি। কাঠের মধ্যেও আগুন রয়েছে, কাষ্ঠের মধ্যে। আপনি কাঠের সঙ্গে কাঠ ঘষেন, অগ্নি রয়েছে তো, হ্যাঁ রয়েছে। পাথরের মধ্যে আগুন রয়েছে, পাথরের সঙ্গে পাথর ঘষে আগুন বেরিয়ে যায়। অগ্নি সর্বত্রে রয়েছে, অগ্নি সর্বভূক। অগ্নি মলও ভক্ষণ করছে, চিতার মধ্যে মানুষকেও পোড়াচ্ছে, আবার রান্নাঘরে সেই অগ্নিতে রন্ধনও হচ্ছে। তা প্রত্যেক পরিস্থিতির মধ্যে যতই মহারাজ অপবিত্র বস্তুকেও গ্রহণ করুক না কেন, তারপরেও অগ্নি সবসময় নির্মল হয়েই থাকে। খুব মন দিয়ে শুনবে কিন্তু। হ্যাঁ, অগ্নি কি করে? সমস্ত অশুভ বস্তুকে দগ্ধ করে ভস্ম করে দেয়। তা শুভাশুভ জীবনের মধ্যে অনেক কিছু আসবে, তার মধ্যে যত অশুভ জিনিস আছে সেগুলোকে অগ্নির মতন নিজের ব্যক্তিত্বের সামনে জ্বালিয়ে ভস্ম করে দিতে হবে। প্রেম সে বলো। হ্যাঁ।